আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব সিলেবেল নিয়ে। এটি হচ্ছে ইংরেজি ব্যাকরণের উচ্চারণের বিষয়, একটি উচ্চারণের বিষয়। তো ইংরেজি গ্রামারে যেরকম আ আমরা সঠিকভাবে ভাষার ব্যবহার শিখে থাকি গ্রামারগুলাতে, ঠিক তদ্রূপ আমরা সেটা উচ্চারণের জন্যও কিছু নিয়মকানুন এবং রুলস আছে। সেগুলাকে তার ভেতরে একটা হচ্ছে সিলেবেল। তো সিলেবেলটা কি? সেটা আমরা দেখব। সিলেবেল হচ্ছে কোনো শব্দের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, তাকে সিলেবেল বলে। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়, যতটুকু অংশ একবারে উচ্চারিত হয়। কোনো একটা শব্দকে উচ্চারণ করার সময় সেই শব্দের একটা অংশ একবারে উচ্চারণ হয় এবং তার পরের অংশটা তার পরের বারে উচ্চারিত হয়। তো এর ভিত্তিতে প্রত্যেকটা অংশকে একটা সিলেবেল বলে। সাধারণত একটি স্বরবর্ণ দ্বারা গঠিত হয়। অর্থাৎ একটা সিলেবেল বা একটা শব্দাংশের ১ম আহ প্রত্যেকটা পার্টেই ভাওয়েল বা স্বরবর্ণ থাকবে। তো অথবা স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের মিশ্রণ থাকবে। স্বরবর্ণ ছাড়া তাহলে কখনোই আ একটা শব্দাংশ উচ্চারিত হবে না। আমরা দেখি সিলেবেল ৩ ধরনের হতে পারে কিংবা ৪ ধরনের অনেক জায়গায় পাবেন। তো ১ম হচ্ছে মনোসিলেবল। মনোসিলেবল মানে হচ্ছে একটি মাত্র সিলেবেল নিয়ে গঠিত। অর্থাৎ ওই শব্দ একবারেই উচ্চারিত হয়ে যাবে। অর্থাৎ ওই শব্দের কোনো শব্দাংশ থাকবে না। অর্থাৎ একটি অংশ, ওই শব্দের অংশ একটি এবং ওই অংশটা একবারে উচ্চারিত হয়ে যাবে। যেরকম কি ক্যাট, ক্যাট এটা একটি মাত্র অংশ। ডগ একটি মাত্র অংশ, একবারে উচ্চারণ হয়ে যাচ্ছে। রান, সান একবারে উচ্চারণ হয়ে যাচ্ছে। একটি মাত্র অংশ। এই কারণে এটা হচ্ছে একমাত্রিক সিলেবেল বা মনোসিলেবেল। তারপরে হচ্ছে ডাইসিলেবেল বা দ্বিমাত্রিক সিলেবেল। এটাতে কি ২ টা সিলেবেল থাকবে। অর্থাৎ উচ্চারণের সময় ২ টা অংশ আলাদা উচ্চারিত হবে। কিরকম? যেমন ওয়াটার, 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 ওয়া, ওয়া একটা অংশ এবং টার একটা অংশ। ওয়াটার, ওয়াটার। অর্থাৎ এখানে হচ্ছে ডাইসিলেবল ২ টি সিলেবেল থাকে। এই একটা সিলেবেল, এই একটা সিলেবেল। ২ টি সিলেবেল। মর্নিং, 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 মর্নিং ২ টা অংশ। একটা সিলেবেল, এই একটা সিলেবেল। ২ টা সিলেবেল। সেজন্য এটা হচ্ছে ডাইসিলেবেলিক। আরেকটা হচ্ছে পলিসিলেবেল। পলিসিলেবেল কি? পলি হচ্ছে ৩ বা ততোধিক। আ অর্থাৎ একটি শব্দ উচ্চারণের সময় যদি ৩ টা সিলেবেল উচ্চারিত হয় কিংবা ৩ এর অধিক উচ্চারিত হয় তাহলে সেটা পলিসিলেবলিক বা বহুমাত্রিক সিলেবেল। যেরকম কি ওয়ান্ডার, 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 ওয়ান্ডার হচ্ছে ২ টা আর যদি ওয়ান্ডারফুল এটা নিই তাহলে কি হবে ওয়ান্ডারফুল একটা সিলেবেল ওয়ান্ডারফুল ৩ টা সিলেবেল। এখানে কি এডুকেশন, এডুকেশন ৪ টা সিলেবেল এডুকেশন, ঠিক আছে? তো এইভাবে আমরা সিলেবেলগুলোকে আইডেন্টিফাই করতে পারি যে কোনো ওয়ার্ড কয়টি সিলেবেল নিয়ে তৈরি কিংবা একটি ওয়ার্ডে কয়টি সিলেবেল আছে। ওকে, তো পরবর্তী লেকচারে আমরা দেখব যে সিলেবেল চিহ্নিত করার নিয়ম। ওই যে ১ম এই বললাম যে একটি স্বরবর্ণ থাকবেই। একটি স্বরবর্ণ থাকবে। যেমন কি এখানে অ্যাপেল, অ্যাপেল এখানে অ্যাপ একটা সিলেবেল, পেল ২ টা সিলেবেল। এখানে একটা স্বরবর্ণ আছে এ আর এখানে একটা স্বরবর্ণ আছে ই। অ্যাপেল, অ্যাপেল। এখানে এলিফ্যান্ট, এল ই একটা স্বরবর্ণ আছে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট ৩ টা সিলেবেল আছে এখানে। এলিফ্যান্ট ৩ টা সিলেবেল আছে। এখানে একটা স্বরবর্ণ, এখানে একটা স্বরবর্ণ, এখানে একটা স্বরবর্ণ। তো স্বরবর্ণগুলো দেখে আমরা ওইগুলা আলাদা করতে পারব। ব্যানানা, ব্যানানা ৩ টা, ব্যানানা ৩ টা সিলেবেল। চকোলেট, চকোলেট, চকোলেট ৩ টা সিলেবেল। চকোলেট, চকোলেট এভাবে উচ্চারণ করা হবে। চকোলেট। প্রত্যেকটা উচ্চারণ বা স্পন্দনে একটা সিলেবেল হবে। চকোলেট, চকোলেট, ব্যানানা প্রত্যেকটা স্পন্দনে একেকটা উচ্চারণ হচ্ছে। তারপরে হচ্ছে বাস্কেট, 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 ডক্টর, ডক্টর। এখানে দেখতে পাচ্ছি যে ব্যঞ্জনবর্ণ ২ পাশে আর স্বরবর্ণ মাঝখানে। তো এখানে বাস্কেট ২ টা সিলেবেল, ডক্টর ২ টা সিলেবেল। সিলেবেলের ব্যবহার তাহলে কি? উচ্চারণে সাহায্য করে। অর্থাৎ উচ্চারণ করার সময় সেটাকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য সিলেবেল খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি? কবিতা বা ছন্দের ধারা বজায় রাখতে। কবিতার যে ছন্দটা, সেই ছন্দটা বজায় রাখার জন্য সিলেবেল ব্যবহার করা হয়। সেটা পরে আমরা পড়ব। স্ট্রেস, এটা পড়ব পরে। শব্দের বিশ্লেষণে সহজ হয়। অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করে যে বিশ্লেষণ করতে হয়, আমরা এতক্ষণ বিশ্লেষণ করে দেখালাম। সেই বিশ্লেষণ করতে সহজ হয়। পরে আমরা স্ট্রেস দেখব।
স্ট্রেস হচ্ছে ইংরেজি ব্যাকরণে স্ট্রেস বলতে একটি শব্দের নির্দিষ্ট সিলেবেলে বা অংশে জোর দেওয়াকে বোঝায়। অর্থাৎ আমরা সিলেবেল বললাম। স্ট্রেস হচ্ছে কোন সিলেবেলটায় একটি ওয়ার্ডের কোন সিলেবেলটায় জোর দেওয়া হয় সেটাই হচ্ছে স্ট্রেস। এখানে দেখছি একটি উচ্চারণে একটি গুরুত্বপূর্ণ দিক কারণ শব্দের অর্থ বা উদ্দেশ্য পরিবর্তন করতে পারে। অর্থাৎ উচ্চারণে যদি একটু উল্টোপাল্টা হয়ে যায় বা উচ্চারণের জোর দেওয়ায় যদি কোনোটা কম বেশি হয়ে যায় তাহলে অর্থটাও কিন্তু পাল্টাই যাবে। আমরা পরের উদাহরণগুলো দেখব। যেমন নাউনের আছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট এখানে এটাকে জোর দিয়ে উচ্চারণ করা হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে উপহার। আবার যখন প্রেজেন্ট পরেরটুকুকে যখন জোর দেওয়া হচ্ছে তখন সেটা হচ্ছে উপস্থিত হওয়া বা উপস্থাপন করা প্রেজেন্ট। এটা হচ্ছে ভার্ব হয়ে যাচ্ছে। আর যদি নাউন হিসেবে ব্যবহার করতে প্রেজেন্ট তাহলে প্রথম অংশটাকে জোর দিতে হবে। তখন এটার মানে হবে উপহার। তাহলে দেখো যে স্ট্রেস এটার উল্টোপাল্টা হলেই শব্দের অর্থও বদলে যাচ্ছে। শব্দটা বদলে যাচ্ছে। উপরের উদাহরণে স্ট্রেস জোর দেওয়া শব্দের অর্থ ও ব্যবহার পরিবর্তন করে দেয়। স্ট্রেসের ধরন কি? ওয়ার্ড স্ট্রেস। শব্দের মধ্যে একটি সিলেবেলকে জোর দেওয়া। ফটোগ্রাফ। এটা একটা ফটোগ্রাফ। আর এটা হচ্ছে একটা ফটোগ্রাফ। আর ফটোগ্রাফ একটা অর্থাৎ বড় হাতের যেগুলো সেগুলো আমরা জোর দিয়ে উচ্চারণ করছি। তারপরে সেন্টেন্স স্ট্রেস বাক্যের মধ্যে নির্দিষ্ট শব্দে জোর দেওয়া হয় যা কথার অর্থ বা গুরুত্ব পরিবর্তন করতে পারে। যেমন সেন্টেন্স স্ট্রেস কি একটা সেন্টেন্সের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় জোর দিলে যেটা হয়। যেমন আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, হি স্টোল দ্য মানি। এখানে হি তে জোর দেওয়া হয়েছে। অন্য কেউ বলছেন মানে হচ্ছে কি অন্য কেউ বলছেন। আর এখানে কি আই ডিডন্ট সে হি স্টোল দ্য মানি, সে অন্য কিছু করেছে। তার মানে চুরি করেনি, সে অন্য কিছু করেছে। এখানে স্টোল বা চুরি এই শব্দটাতে জোর দেওয়া হয়েছে। এজন্য যেই অংশে জোর দেওয়া হবে আ অংশ সেই অংশটা হাইলাইট হবে এবং এর ফলে একেকটা একই সেন্টেন্সে একেক ধরনের স্ট্রেস দেওয়ার ফলে ওই আ সেন্টেন্সগুলার মানে ভিন্ন রূপ হয়ে যাবে। স্ট্রেস সঠিকভাবে ব্যবহার না করলে শব্দ এবং বাক্যের অর্থ ভুল বোঝা যেতে পারে। এটার উদাহরণ আমরা সামনে দেব। আচ্ছা, তো এই পর্যন্ত স্ট্রেস। স্ট্রেস নিয়ে আমরা সামনে আরো উদাহরণ দেব। তো এ পর্যন্তই আজকের মতো স্ট্রেস এবং সিলেবেল নিয়ে আমরা আলোচনা করলাম।